কিছু কিছু খবর দেখলে আসলে খুব কষ্টই লাগে যে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। এই খবরটা দেখে কষ্টই লাগে। অথচ দেখেন আজকে সৌদি আরবের যে এই উন্নয়ন, সেই উন্নয়নের পেছনে কত বাংলাদেশি তার রক্ত ঘাম শ্রম আছে, কত বাংলাদেশি সেখানে মারা গেছে তাদের এই অবকাঠামো বিনির্মাণ বা অন্যান্য অর্থনৈতিক অ্যাক্টিভিটিস চালু রাখতে, যে তার কোনো ইয়াত্তা নেই। তো তারপরেও আবার অন্যদিকে দেখেন বাংলাদেশের মানুষ এত মানে সৌদির উপরে ধর্মীয় আবেগপ্রবণ যে তারা হজ এবং ভিসা প্রতিটা ওমরা হজ অথবা আসল হজ এইটা পালন করার জন্য মুখে থাকে। জমি জমা বিক্রি করে শেষ বয়সে একবার হলেও তারা সৌদি আরবে যেতে চায়, হজ করতে যেতে চায় মক্কায়। সেই দেশটা বাংলাদেশ, সেই দেশের উপর সৌদি আরব ভিসা নিষেধাজ্ঞা দেয়। এর চেয়ে আর দুর্ভাগ্য আর কিছু হয় না। আমরা অভাগা জাতি আসলে। আমরা যদি সেরকম একটা সমৃদ্ধ ধনী দেশ হইতাম, তাহলে সৌদি আরব এরকম সাহস পাইতো না যে দুম করে ভিসা নিষেধাজ্ঞা দিল। ঠিক আছে, এটা শুধু বাংলাদেশ দেয়নি, পাকিস্তানও আছে, কিন্তু তারপরও কেন? বা মুসলিম দেশগুলোর উপর কিভাবে দেয়? একটা মুসলমান দেশ, তো ওরা যায় কেন? যায় হজ করতে যায়, আর কিছু মানুষ আছে কর্মসংস্থানের জন্য যাবেই। এটা তো সেই কর্মসংস্থানের যদি সুযোগ থাকে সেটা দিবে, নাহলে দিবে না, চলে আসবে। কিন্তু নিষেধাজ্ঞা দেয়া মানে কি? একটা দেশকে অপমান করা। তো এইভাবেই তারা করে চলছে অব্যাহতভাবে। এবার হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটি দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। উমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা আছে। খবর জিও নিউজের, এখানে বলা হচ্ছে, কূটনৈতিক সূত্রগুলো বলছে যে ওমরা ভিসাধারীরা 13ই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ওমরা ভিসা যারা নিচে তারা 13ই এপ্রিল পর্যন্ত করতে পারবে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। ভারতকে বাদ দিলে বাকি দেশগুলো দুর্বল এবং চালাই দিল আর কি তাদের উপর। প্রতিবাদ তো আর কেউ করবে না, এখন এটা তাদের অধিকার। সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ এবং অবস্থানে 5 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানি ওমরা ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন, আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়, ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট কথা, প্রচন্ড এই যে ওমরা পালন করতে যে তীব্র চাপ, সেই চাপটা কমানোর জন্য তারা এটা করতেছে। কিন্তু তারপরেও এটা আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না দিয়ে ভিসা রিজেক্ট করাটাও ভালো, বা এখন বললে ভালো যে আপাতত কারোর ভিসা আবেদন না নেওয়ার জন্য। এটা নানাভাবে বা দেশের সম্মান রক্ষা করে করা যায়, কিন্তু সৌদি আরব তো ড্যাম কেয়ার। ওদিকে গাজায় মানুষ মরতেছে, মুসলমানরা কোনো তাদের সে নাই। তো সুতরাং তাদের পক্ষেই সম্ভব, যদিও তারা পবিত্র মক্কা মদিনা নগরীর মালিক, যাইতেই হয়। সেই কারণেই হয়তো সৌদি আরবে সবাই যায়, নতুবা মক্কা মদিনা যদি অন্য কোনো দেশে হইতো তাহলে মানুষ সেই দিকেই যাইতো, তখন সৌদি আরবের দিকে আর যাইতো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।